ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোডের ৪৬তম কিলোমিটারে সিএনবি বাজার এলাকায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৭০টির মতো পাকা, আধা পাকা, কাঁচা, টিন শেড বিভিন্ন রকমের স্থাপনা আমরা উচ্ছেদ করি। এবং এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি পাম্প আছে। এই পাম্পটি আমাদের সড়কের যে লিজ ইজারা নিয়েছিল নবায়ন করে নাই, দীর্ঘদিন থেকে বকে আছে। সেই কারণে এই সিএনজি পাম্পের সামনের যে রাস্তা আছে সেটা কেটে দিয়েছি এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সেটা নবায়ন করে নেয়। আমরা সারাদিন উচ্ছেদ কার্যক্রম শেষ করে এখনই আমরা সফল সমাপ্তি ঘোষণা করব। এটা চলমান প্রক্রিয়া। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সড়ক জনপদে কর্মরত আছি। প্রত্যেক মাসেই আমরা একাধিক দিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। কর্মকাণ্ডের উপরে হামলা না, মূলত আমরা উচ্ছেদ করতে করতে সামনের দিকে গিয়েছিলাম। আমাদের সার্ভেয়ার পিছনে ছিল, সার্ভেয়ারকে পিছনে পেয়ে ২-৩ জন, আমি জানি না তাদের হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, তাকে হামলা করে। আমরা তো সামনে গিয়েছিলাম, পুলিশ, আমি এবং আমাদের পেলোডার সহ আমরা সামনে উচ্ছেদে ছিলাম, কিন্তু সে পিছনে ছিল, পিছনে তাকে একা পেয়ে অ্যাটাক করেছে। আমরা কি ক্ষতি করছি আপনারা সবাই দিত, আমরা বাকি জায়গায় উড়াইতাম, আপনারা জমাদারের কেন সরকারের কি বিবেক নাই? গরিবের বাপ পাচ্ছে না, গরিবের ঘর বাড়ি ভাঙছে, গরিবের জিনিস নষ্ট করছে, জাম মাথা নষ্ট করে, বিএমপি নষ্ট করে। সেই কথা বলতেছি যে বিএমপি বুট ফাঁস করতে হলো, আমরা ভাও ধরে ফাঁস করতে হইব। আমরা জিনিস নষ্ট করছে না, আমরা ভাও ধরতে হইব। আর জাম মাথা যাইতে হলে আমরা ভাও ধরতে হইব, ধরে ফাঁস হওয়ার লাগবো, তাছাড়া বুট পাইতো না। মানা চৌরাস্তা থেকে মাস্টারবাড়ি পর্যন্ত ভাঙার একটা ডিসিশন আসছে। সরকারি জায়গা যেহেতু সব সরকারি জায়গা স্থাপনা সরকারি থেকে উঠাই দিবে। তারা এখন একদম সেমনি বাজারে আসছে, অতি প্রথম সেমনি বাজারেই তারা হামলা দিচ্ছে। তারা সাধারণ দোকানদার বাট ভাঙ্গা ফেলাইছে। মেন সরকারি জায়গা যতটুকু জায়গা রাস্তার মাপ তারা অতটুকু না নিয়ে শুধু সরকারি দোকানগুলো যা আছে ফুটপাতে যারা বসে সাধারণ ব্যবসায়িক তারা তাদের দোকানপাট উঠাই দিতেছে। এখন বিল্ডিং না ভাঙ্গে তারা এসব কাজ শুরু করে দিচ্ছে। এখন আপনারা দেখেন এটা কি করতে পারে। আমরা চাচ্ছি সরকারি জায়গা যতটুকু জায়গা অতটুকুই নিতে হবে। আমাদের দোকান যেহেতু ভাঙছে, তাহলে সরকারি জায়গা পুরাটুক নিব, তাহলে এতটুকু রাইখা যাচ্ছে কেন? আমরা এটার বিচার চাই। আজকে ৩০ বছর ধরে আমরা খাইতেছি। ৩০ বছর সরকার তো মনে করুন এই সরকারি জায়গা ঠিক আছে ব্যবহার করতেছে, কিন্তু প্রথমতে ধরতে জয়না থেকে কি রঙিলা থেকে জয়নাবাজার থেকে এই প্রথমে সেমনি বাজার এইবারই প্রথম ধরছে। এটাই প্রশ্ন আমাদের, এটা কেন ধরলো? আর কোনো ইয়া নাই, মাস্টারবাড়ি মাওনা ২ নম্বর সেমনি আনসারু কোনো নাই, প্রথমে এইবারই টার্গেট। এটা কি সমত? এটাই আমি প্রশ্ন। এটাই টাকা নেওয়ার বিষয়ে আমি জানি না। আমি শুনছি যে দোকানদারদেরকে ডাক্তার নিয়ে বলছে যে ৫ লাখ টাকা দিছি, আমরা আওয়ামী লীগ করে দিয়ে দিচ্ছে, শেখ হাসিনা গেছে, তারপরে আমি টেহা আছে তোমার টেহাতে ভাঙ্গি হইলে দেখাই দেয় কত তো কারে। আর তারা ভাঙবার হয়েছে সিএমবি বাজার, তাহলে দোকানদারের কথা কারে? দোকানদার তো নিচ্ছে না। সাহারা কইছে ৫ লক্ষ টাকা দিয়ে ভাঙছে। এটা কথা বলছেন, আমরা গরিব মানুষ, আমরা দোকানদার ভাঙতে, তাহলে হ্যাঁ করে বিল্ডিংও ভাঙা লাগবো। কারণ হ্যাঁ করে বিল্ডিং করছে না, হ্যাঁ করে বিল্ডিং ভাঙবো। কারণ হ্যাঁ করে বিল্ডিং ভাঙলে আমরা কোনো আফসোস নাই, কারণ আমরা মাল সামান করতে হয়েছে কইছি হ্যাঁ ভাঙা লাগবো। সরকারি জায়গা সরকারি নেবো, আমরা কোনো আপত্তি নাই, কিন্তু হ্যাঁ ব্যাগটা ভাঙানো লাগে নেবো। হারাটা যদি ঘুষাতে না নেয়, হয়তো ৫ লাখ টাকা ঘুষ খাই যাবেন, এটা তো যদি বিল্ডিং না ভাঙে তাহলে তো মোটামুটি ৫ লাখ টাকা ঘুষ খাই খালি হারাটা রইলেও আমরা একটা ভাঙাতে গেলি। এখানে খাজনা দিয়ে ব্যবসা করি, পৌরসভার রিসিট আছে আমাদের, পৌরসভার রিসিট দিয়ে ব্যবসা করি। আমাদের সবার কাছে আছে, আমরা সবসময় পৌরসভার রিসিট দিয়ে ব্যবসা করতেছি। এখন বাজার ভাঙছে ঠিক আছে, আমরা বাজার ভাঙছে ঠিক আছে, এটা কোনো ইয়া নাই। বিষয়টা হলো এখানে মূলত সরকারি জায়গা যা আছে এটা তো ভাঙতেছে। সরকারি জায়গার মধ্যে বিল্ডিং করছে, আবার করছে, এগুলো ভাঙবে না কিসের জন্য? আমরা শুনছি যে ৫ লাখ টাকা নিয়ে এরা ভাঙতেছে। এটা এখন যদি ওদের বিল্ডিং যদি না ভাঙে, তাহলে আমরা বুঝলাম যে বাস্তবায়ন হয়েছে আমাদের ৫ লাখ টাকা নিয়েছে, এটা সঠিক। বাজার ভাঙিয়ে দিছে, হাই রোডের মধ্যে তারা বাড়ি করে দিয়েছে। এই বাড়ি ভাঙছে না হয়েছেও না, আমরা এটা বিচার চাই যে হাই রোডে বাড়ি গেলিয়া থাকে, আঙ্গার বাজার ভাঙিয়ে দেখিলিয়া। এখন হাই রোডের মধ্যে বাড়ি ঘর করে রাখছে, এটা ভাঙ্গার কোনো খবরই নেই। ৫ লাখ টাকা ঘুষ খাইয়া এটা ভাঙতো না।